अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा यल्फ़िज़ु मिन क़ौलिन इल्ला लदैहि रक़ीबुन अतीद। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व अन उक़बत इब्न आमिर क़ाल लक़ीतु रसूलल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम यक़ूल फ़क़ुल्तु मन नजा फ़क़ाल अम्लिक अलैका लिसानका वलियसाका बैतुका व अबकी अला खतियतिक। राहु तिरमिजी। उपस्थित श्रद्धेय सम्मानित सुयोग्य इमाम साहेब महाशय ও আমার সম্মুখীন বসে থাকা ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, সমস্ত প্রশংসা একমাত্র সে মহান করুণাময় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্যই, যে মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারছি না ও পারব না। তার একটি বাক্যের দ্বারাই সকলেই বলে থাকি জোরে সোরে আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের ধর্মগুরু কর্মেশ্বরা মা আমিনাল্লাহ মরুদুলাল তাজদারে মাদানী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। ভাই বাবজিরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআন হতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি এবং আয়াতের সঙ্গে সঙ্গে আমাদের নবী আখির নবী রাহমাতুল লিল আলামিন যার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পঠন করেছি। ইনশাআল্লাহ তাআলা এই হাদিসকে লক্ষ্য রেখে ও কোরআনকে সম্মুখে রেখে আমি আমার সংক্ষিপ্ত বিষয় সংক্ষিপ্ত আকারে ইতি টানব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে দ্বিতীয় খুতবায় দণ্ডমান হয়েছি সে বিষয়টি হচ্ছে জীবের কিছু মারাত্মক পাপ ও তার শাস্তি। শ্রোতামণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন বা রয়েছেন যে এই জীবের সম্পর্কে হয়তো আপনারা বিগত হাদিস এবং কোরআন ওলামায়ে কেরামদের মুখ থেকে মৌলানা সাহেবদের মুখ থেকে আলোচনা শুনেছেন। ইনশাআল্লাহ তাআলা আমি আল্লাহ সুবহানাহু তাআলার উপরে ভরসা রাখছি, আশা রাখছি শুধুমাত্র আমি এই মানুষের জীবকে নিয়ে হাদিস এবং কোরআনকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কেউ ঘুমাবেন না, যেহেতু এটা ঘুমানো আপনার সময় নয় বা জায়গা নয়। কয়েকটা মিনিট এ হাদিস এবং কোরআনের আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। মানব দেহের ছোট বড় অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু তাআলার আমানত। প্রত্যেক অঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ রয়েছে। যদি কেউ কোনো অঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধকে মেনে না চলে তবে সে আল্লাহ রাব্বুল আলামিনের আমানতের খেয়ানত করলো। কারণ মানুষের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এক বড় নিয়ামত, এই জিহ্বার দ্বারা অধিকাংশ মানুষ গুনাহ করে থাকে। এই জিহ্বা দ্বারা যত মানুষ ভালো মন্দ কথা বলে আল্লাহর বিশেষ ফেরেশতারা সেই কথাগুলিকে সেই বাক্যগুলিকে
সেই ওয়ার্ডগুলিকে আপনার বিশেষ ফেরেশতারা খাতাতে কম্পিউটারে আপনার লোড করে আপনার রাখানো হয়। সেই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন ঐশীর বাণীর মধ্যে তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অর্থাৎ মানুষ আপনার যে বাক্যে, মানুষ আপনার যে ভাষায় কথা প্রয়োগ করুক না কেন, মানুষ যে ভাষায় আপনার কথা বলুক না কেন, সেই কথাগুলিকে লোড করে রাখার জন্য, খাতায় লেখার জন্য তৎপর প্রহরী তার নিকটেই আপনার কাছেই রয়েছে। বন্ধুগণ, তাহলে মানুষ পৃথিবীতে যত রকমের নাম রয়েছে, আপনার পৃথিবীতেও অতটাই আপনার ভাষা পৃথিবীতে রয়েছে। আমাদের দেশে যেরকম আমরা বাংলা ভাষা প্রয়োগ করি, আপনার আরবি দেশে আরবি ভাষা ওনারা প্রয়োগ করে, হিন্দি দেশে আপনার হিন্দি ভাষা প্রয়োগ করে, মারাঠি দেশে আপনার মারাঠি ভাষা প্রয়োগ করে, উড়িয়া দেশের আপনার উড়িয়া ভাষা আপনার প্রয়োগ করে। অর্থাৎ সে ভাষাতেই আপনার ভালো মন্দ কথা আপনার বাক্য রয়েছে। তো অতএব যে মানুষ যে কথাই আপনার বলুক না কেন, সেই কথাগুলি আল্লাহর বিশেষ ফেরেশতারা ভালো বলুক আর মন্দ কথা বলুক, সঙ্গে সঙ্গে আপনার খাতাতে, আপনার কম্পিউটারে আপনার লোড করে রাখা হয়। বুঝতে পারলেন কিনা? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ বলছে। আল্লাহ বলছেন, যে ভাষায় আপনি ইংরেজি বলুন, আপনি মারাঠি বলুন, আপনি ফার্সি বলুন, আপনি উর্দু বলুন না কেন, যে ভাষায় মানুষ প্রয়োগ করবে সেই কথাটাই আপনার খাতাতে নোট করে রাখবে, যাতে আপনি কিয়ামতের দিন আপনি কি ভাষা বলেছেন, আপনি কি কোন মানুষের সঙ্গে কোন কথা বলেছেন, যাতে করে আপনাকে চাক্ষুষ পরিমাণ আপনাকে দেখানো হয়, যাতে কেন আপনার সন্দেহ না থাকে। তাহলে যখনই আমাদেরকে কথা বলতে হবে, ভাষা বলতে হবে, মানুষের সঙ্গে লেনদেন করতে হবে, তখন ভেবে চিন্তে ব্রেন খাটায়, বিবেককে খাটায় আপনাকে আমাকে কথা বলতে হবে, যাতে ভালো কথাটা আপনার বেরিয়ে আসে। বিশ্বনবী জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফ হাদিস, ওয়া আন সাহাল ইবনে সাদিন আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ক্বালা মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাতা। বিশ্বনবী তিনি বলছেন যে যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থল অর্থাৎ জিহ্বার এবং দুই পায়ের মধ্যস্থলের জামানত আমাকে দিবে, আজমাল্লাহুল জান্নাতা, আমি ওই ব্যক্তির জন্য আপনার জান্নাতের জিম্মাদার নিয়ে নেব। সুবহানাল্লাহ, এত বড় কথা তিনি বিশ্বনবী বললেন। অর্থাৎ দুই চোয়ালের মধ্যস্থল বলতে গেলে আপনার জিহ্বাকে বোঝানো হয়েছে, আর দুই গুফতাঙ্গের কথাটাকে আপনার শরমগার লজ্জাস্থানে আপনার কথা বলা হয়েছে। যে এই দুটি জিনিস যে মানুষ কন্ট্রোল করবে, এই দুটি জিনিস যে মানুষ নিজের আয়ত্তে রাখবে, এই দুটি জিনিস যে মানুষের আপনার হেফাজত করবে, আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার নিব। আর আজকে এই পার্থিব জীবনে বা এই ধরাধনের জীবনে আজকে আপনার এই দুটি জিনিসে আপনার মানুষের বেশি বেশি করে আপনার আজকে গুনাহ হচ্ছে। আপনি দেখুন, একটু ভেবেচিন্তে দেখুন, মানুষের সঙ্গে আপনি যখন লেনদেন করছেন তখন মিথ্যা কথা বলছেন, মানুষের সঙ্গে যখন আপনি ঝগড়া করছেন তখন আপনি গালাগালি করছেন। আর আজকে আপনি পেপারে দেখতে পাচ্ছেন, আজকে আপনি খবরে দেখতে পাচ্ছেন, যেখানে সেখানে আজকে আপনার ধর্ষণ আজকে আপনার পেপারে, খবরে, ফেসবুকে, টিভিতে, ইউটিউবে আপনি অহরহ আজকে আপনি ধর্ষণ আপনি পেপারে আপনি খবর দেখতে পাচ্ছেন। তো এই দুটি জিনিসকে মানুষ যদি নিজের আয়ত্তে রাখে, এই দুটি জিনিস যদি মানুষ নিজের কন্ট্রোলে রাখে, তাহলে আল্লাহ রাসূল বলছেন আমি আজমাল্লাহুল জান্নাতা, তার জন্য আমি জান্নাতের জিম্মাদার নিয়ে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকাল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বলছেন যে ব্যক্তি, পুরো মানুষের এখানে আপনার নির্দিষ্ট নাম ধরে ডাকানো হয়নি, যে মানুষটা হোক না কেন, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনের অর্থাৎ কিয়ামতের বিশ্বাস অন্তর থেকে রাখে, ভরসা রাখে, আস্থানা রাখে যে হ্যাঁ একজন স্রষ্টা তিনি আছেন সপ্তম আকাশে, এবং কিয়ামত আপনার শেষ হয়ে যাবে, দুনিয়াটা ধূলিসাৎ হয়ে যাবে, আপনার পানিতে বরফে আপনার পরিণত হয়ে যাবে, এটা ভরসা রাখে অন্তর থেকে, সে মানুষটা যেন ভালো কথা বলে। ফালিয়াকুল খায়রা, ফালিয়াকুল মানে বলে, খয়রান মানে ভালো কথা, আউলিয়াসমত অথবা সে যেন আপনার চুপ থাকে, লোক করে থাকে। তাহলে যদি কথা বলতে হয় তাহলে আমাদের ভালো কথা বলতে হবে। তারপর বললেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। বিষ্ণু বললেন যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনের উপর বিশ্বাস রাখে, আস্থা রাখে, তো সে যেন তার প্রতিবেশীকে, তার আত্মীয় স্বজনকে, তার নিজের ভাইকে, তার নিজের বেটাকে, তার নিজের ছেলেকে যেন হাতে দ্বারা থাকি, মুখে দ্বারা থাকি, জবানের দ্বারা থাকি, পায়ের দ্বারা থেকে যেন আপনার সেই ব্যক্তিকে আপনার কষ্ট, আপনার দুঃখ যেন না দেয়। আপনি বুঝতে পেরেছেন? কোন মানুষটা আল্লাহর উপরে ভরসা রাখে না এবং কোন মানুষটা কিয়ামতের উপরে বিশ্বাস রাখে না যে হ্যাঁ একদিন আপনার এই দুনিয়াটা শেষ হয়ে যাবে, এই দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ আপনার ভরসা রেখে, আস্থা রেখে, অথচ সেই মানুষটা এক মানুষকে আপনার কষ্ট দিচ্ছে, সেই মানুষকে আপনার দুঃখ, ক্লান্ত, অসহায় তিনি কী করছেন? দুঃখ দিচ্ছেন। আজকে আপনার পাশের বাড়িতে আপনার ঝগড়াঝাটি করে, আপনার মার সঙ্গে আপনার লেনদেন নাই, জিহ্বার সঙ্গে আপনার সম্পর্ক নাই, এই জিহ্বা দ্বারা থেকে আপনার বাড়ির মানুষকে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করে আপনি রেখেছেন। একবার আপনি চিন্তা ভাবনা করুন। তিনি বললেন বিশ্বনবী ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইকরিম জাইফা। তিনি বলছেন তারপরে যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনের উপর বিশ্বাস রাখে সে যেন ফাল ইকরিম জাইফা, সে যেন অবশ্যই তার বিশেষ অতিথির সম্মান করে, বিশেষ অতিথির তার আপ্যায়ন করে, খাতির করে। মানে কেমন বিশেষ অতিথি? মানে ওইটা বলা হয়েছে যে আপনার দরবারে একজন ফকির এসেছে, আপনার দরবারে একজন ল্যাংড়া কানা খোড়া মানুষ এসেছে ভিক চাইতে, তার আপনি কী করেন? খাতির করুন, যত্ন করুন, সম্মান করুন, আপ্যায়ন করুন, যতটা দরকার ততটা আপনি কি করুন? দরকার আপনি সম্মান করুন। আপনি ভিক্ষা দিয়ে হোক না কেন, আপনার মুখে দাঁড়াতে হোক না কেন, আপনার জবানে দাঁড়াতে হোক না কেন, আপনার খাদ্য দাঁড়াতে হোক না কেন, যেরকমটা করা দরকার সেরকমটা আপনাকে আপ্যায়ন করা, খাতির করা দরকার। এরকম পৃথিবীতে মানুষ আছে বা এরকম বর্তমান জামানাতে মানুষ আছে যে দুটো চাল তো দূরের কথা, এমন কথা বলে, ধিৎকার দিয়ে তাকে আপনার গলায় ধাক্কা দিয়ে সে মানুষটাকে বাড়ি থেকে আপনার তাড়িয়ে দেয়। এক মুঠ চালের জন্য, এক মুঠ ভাতের জন্য সে মানুষ দরখাস্ত করে, অ্যাপ্লিকেশন করে যে এক মুঠ ভাত হবে বলে, সে মানুষটাকে ভাত তো দিয়ে দূরের কথা, সে মানুষকে এক মুঠো চাল দিয়ে তো দূরের কথা, তাকে কথা বলে তাকে আপনার তাড়িয়ে দেওয়া হয়। দুঃখের কথা। এই হাদিস দ্বারা থেকে তিনটি কথা আপনার বেরিয়ে আসছে। যদি কথা বলতে হয় তাহলে ভালো কথা বলতে হবে, আর আপনার প্রতিবেশীকে কষ্ট দিলে হবে না, নিজের ভাইকে, নিজের চাচাকে, নিজের পাড়াপড়শিকে কষ্ট দিলে আপনার হবে না। এবং 3 নম্বর কথা হচ্ছে আপনার মেহমান খাতির, আপনার গরিবদের, মিসকিনদের, অসহায় মানুষের আপনার খাতির আপনার যত্ন করতে হবে। বিশ্বনবী বললেন ওয়ান আবি হুরায়রা সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা তাবায়্যানু ফিহা ইয়ানজিলু বিহা ফিন্নার আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমি বিশ্বনবী
যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি, বলছে বান্দা পরিমাণ চিন্তা ভাবনা করে না, এমন কথা বলে ফেলে যার ফলে সে জাহান্নামে আপনার প্রবেশ করবে, যার ফলে সে জাহান্নামে তাকে ঢুকাবে। সেই জাহান্নামটা কত বড়, আবাদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যার দূরত্ব পূর্ব এবং পশ্চিমের দূরত্ব চলেও আপনার মধ্যস্থলের চেয়েও দূরত্ব আপনার বেশি। বলছেন কিনা? বলছে কথা বলার কারণে, ভালো কথা বলার কারণে সে মানুষটাকে আপনার জান্নাতের মধ্যে দেওয়া হবে, আর কথা ভালো না বলার কারণে সেই মানুষটাকে আপনার জাহান্নামে দেওয়া হবে। তো সেই জাহান্নামটাই এত বড় যে পূর্ব এবং পশ্চিমের মধ্যে যে যতটা আপনার ফাঁকা রয়েছে, যতটা আপনার দূরত্ব রয়েছে, সেই জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে পৃথিবীর সকল মানুষকে আপনার প্রবেশ করানো হবে, আপনার দাখিল করানো হবে, আপনার ঢুকানো হবে। আবাদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যার দূরত্ব পূর্ব এবং পশ্চিমের চেয়েও আপনার দূরত্ব বেশি। তাহলে একবার চিন্তা করুন যে মানুষ এখন পৃথিবীতে যে জীবনযাপন করছেন, আমি বা আপনি একবার ভেবে দেখুন যে আমি কি কথা বলছি, পাড়াপড়শির সঙ্গে বা ভাইয়ের সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে আমি কি লেনদেন করছি, একবার নিজের বিবেক খাটান, তাহলে আপনি বুঝতে পারবেন। আজকে কথা বলার দরুন আমাদেরকে জাহান্নামে যেতে হবে, আর আজকে আমাদের কথা বলার দরুন আমাদেরকে জান্নাতে যেতে হবে। এটাই যে কথা বলার দরুন জান্নাতে যাব, ভালো কথা বলবো, যেটা জান্নাতে যেতে হয়, সেই কাজটা পৃথিবীর মানুষ সকল ছোট বড়কে আপনার করতে হবে। বিশ্বনবী তিনি বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা কি জানো যে মানুষদেরকে কোন জিনিসের মধ্যে বেশি বেশি করে আপনার জাহান্নামের মধ্যে ঢুকানো হবে? কোন জিনিসের মধ্যে বেশি বেশি করে আপনার জান্নাতের মধ্যে আপনার প্রবেশ করা হবে? বিষ্ণু বলছেন তাকওয়াল্লাহি। কি বললেন? যে কোন জিনিসের মধ্যে বেশি বেশি করে জান্নাতের মধ্যে আপনার ঢুকানো হবে? এক নম্বর হচ্ছে তাকওয়াল্লাহি, আল্লাহর খৌফে, আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে, আল্লাহর ভয় ভীতিতে। যদি আমার অন্তরে ভয় থাকে তো আমি কোনো মানুষকে দুঃখ দেব না। যদি আমার অন্তরে মানুষের ভিতরে যদি ভয় থাকে তো কোনো মানুষকে কষ্ট দুঃখ নিজের জবান দ্বারা থেকে, নিজের পায়ের দ্বারা থেকে কোনো মানুষকে আপনার দুঃখ সে মানুষটা দিবে না। 3 নম্বর হচ্ছে হুসনুল খুলক, যে মানুষটার আপনার চরিত্র ভালো, যে মানুষটার আপনার আখলাক ভালো, সেই মানুষটাকে বিষ্ণু বলছেন সেই মানুষটা আপনার বেশি বেশি করে আপনার জান্নাতের মধ্যে ঢোকানো হবে। বিশ্বনবী তারপরে বললেন যে তোমরা কি জানো যে কোন জিনিসের মধ্যে বেশি বেশি করে জাহান্নামের মধ্যে মানুষদেরকে প্রবেশ করানো হবে? কোন জিনিসের মধ্যে মানুষদেরকে বেশি বেশি করে আপনার জাহান্নামের মধ্যে দেওয়া হবে? আল্লাহ বলছেন আল আজওয়া ফানি, অর্থাৎ দুটি আপনার ফাঁকা জিনিস। তিনি বললেন আল আজওয়া ফানি, দুটি ফাঁকা জিনিস। 1 নম্বর হচ্ছে আল ফাহমু, অর্থাৎ হচ্ছে মুহ। 2 নম্বর হচ্ছে ওয়াল ফারজু, অর্থাৎ শরমগা, লজ্জা স্থান। এই দুটি জিনিসকে কোন মানুষ যদি আয়ত্তে না আনতে পারে, এই দুটি জিনিস যদি মানুষ নিজের কন্ট্রোল করতে যদি না পারে, ভাইরে আমার, বন্ধুরে আমার, তাহলে এই দুটি কারণে আজকে মানুষ বেশি বেশি করে আপনার জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, তাদেরকে দিঘাত দেওয়া হবে। আজকে এই দুটি জিনিসের কারণে বেশি বেশি করে মানুষ আপনার জাহান্নামে প্রবেশ করবে। আপনি একবার ভেবেচিন্তে দেখুন, নিজের সুন্দর সুন্দর বিবি থাকতে, নিজের সুন্দর সুন্দর রমণী থাকতে আজকে নিজের বাড়িতে ভাত খাচ্ছে, তো পরের বাড়িতে আপনার হাত ধুচ্ছে। নিজের সুন্দর সুন্দর বিবি থাকতে রাত না বাস করে আজকে পরের মেয়ের কাছে, আজকে আপনার মেয়ে, আজকে আপনার ছেলে, আজকে আপনি আপনার পরের স্ত্রীর কাছে আপনি রাত কাটাচ্ছেন। আপনি একবার চিন্তা ভাবনা করে দেখুন, আপনি একবার নিজের ব্রেনকে খাটান, নিজের আপনার বিবেককে আপনি চিন্তা ভাবনা করুন, গবেষণা করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর এই দুটি জিনিসে আজকে বেশি মানুষের আজকে বেশি গুনাহ হচ্ছে। আপনি বুঝতে পারেন না হয়তো। আপনাকে আমি কি দিয়ে বোঝাই?
আপনি বুঝতে পারছেন না হয়তো যে মানুষের গুনাহ কোন দিক দিয়ে হয়। এই শরমগা এবং এই মোহ যে মানুষ হেফাজত করবে, তিনি বিষ্ণু বলছেন আমি ওই মানুষের জন্য জান্নাতের জিম্মাদার নিয়ে নেব। এই জিহবার জন্য আপনাকে কানতে হবে, এই জিহবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দরখাস্ত করতে হবে, এই জিহ্বার জন্য আপনাকে গুনাহ থেকে আপনাকে পরিত্রাণ চাইতে হবে। তিনি বিশ্বনবী বলছেন, কি বলছেন? ও আন উকবাত ইবনে আমিরিন ওয়ালা লাকিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু মান নাজাত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমনে সামনে সাক্ষাৎ করার পর তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু মান নাজা, আমরা রক্ষা বা নাজাত বা কিসে আমরা বাঁচতে পারবো? ফাকালা, তিনি বলছেন ফাকালা আমলিক আলাইকা লিসানাকা, যে তুমি তোমার জিহবাকে, যে তুমি তোমার জিহ্বকে আয়ত্তে রাখো, তুমি তোমার জিহ্বকে তুমি কন্ট্রোল করো, তুমি তোমার জিহ্বকে তুমি হেফাজত করো। ওয়ালিয়াসাকা বাইতুকা, এবং তোমার জন্য তোমার যেন বাড়ি আপনার পরিবার যেন যথেষ্ট হয়ে যায়। ও আবকি আলা খাতিয়াতিকা, এবং তুমি তোমার পাপের জন্য কন্দন করো, তুমি কান্না করো। একজন বাড়ির পরিবার যদি নিজের জন্য ঠিক হয়, তাহলে তার বিবি বাচ্চা, তার সন্তান সন্ততি, তার পরিবার তাহলে ঠিক থাকবে। আর নিজের বাড়ির পরিবার যদি আপনার ঠিক না থাকে, তাহলে সেই বাড়ির পরিবার সেইভাবে আপনার চলবে। যে যদি আপনি গালি দেন, নিজের বাড়ির পরিবার যদি সেই মেয়ে যদি গালি দেয়, তাহলে তার ছেলে গালি দিবে। যদি সেই বাড়ির অভিভাবক যদি আপনার গালি দেয়, তাহলে তার ছেলে মেয়ে অবশ্যই করবে, সে ওইটাই শিখবে। আর ছোট বাচ্চাদেরকে আপনি যেটাই শিক্ষা দেবেন, সেটাই সেই বাচ্চারা আপনার শিখবে। ছোট বাচ্চাদের ব্রেনটা আপনার পাখির, আপনার চিড়িয়ার মতন। যেরকম আপনার পাখি যেরকম আপনার এক জায়গা থেকে এক জায়গা আপনার চলে যায়, বুঝতে পারলেন কি না, উড়ে চলে যায়, তো ছোট বাচ্চাদেরকে আপনি যেটাই শিক্ষা দেবেন, সেটাই আপনার ছোট বাচ্চা মেয়েরা সেটা আপনার গ্রহণ করবে, শিক্ষা করবে। আর আমি আপনার জন্য আপনি নিজে পাপের জন্য কন্দন করুন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই জীবের দ্বারাতে আমি কত মানুষকে দুঃখ দিয়েছি, ও আল্লাহ রাব্বুল আলামিন এই জীব দ্বারাতে আমি কত মানুষকে গালি দিয়েছি, ও আল্লাহ রাব্বুল আলামিন এই জীব দ্বারাতে কত আমি হালাল হারাম তো খেয়েছি, হালালও খেয়েছি। হালাল খেলে কোনোদিন গুনাহ হয় না, কিন্তু হারাম যেটা খাবেন আপনার সেটাই আপনার গুনাহ হবে। কোনো মানুষের পুকুরের বা কোনো মানুষের গাছের আম বা কোনো মানুষের কাঁঠাল বা কোনো মানুষের আরো অন্যান্য জিনিস চুরি করে আপনি নিয়ে আসবেন, আপনার বাড়ির পরিবার রাজভোগ করে আনন্দ ভোগ করে আপনি খাবেন। এই জিহ্বা দ্বারা থেকে এই জিহ্বাকে আপনি কন্ট্রোল করুন। আপনি আপনার মাথা দিয়ে ভরবেন না, আপনি আপনার কান দিয়ে খাবার ভরবেন না, আপনি আপনার পায়ের তলা থেকে আপনি খাবার ভরবেন না, ভরবেন আপনার এই জিহ্বা দ্বারা থেকে। বুঝতে পারলেন কিনা? তবে এই জিহ্বাকে কন্ট্রোল করুন, তাহলে আপনি নাজাত, আপনি পরিত্রাণ অবশ্যই আপনি পেয়ে যাবেন। যদি এখনও বেঁচে আছেন, মানুষ মরে গেলে একদিন দুদিন করতে করতে আপনার বৎসর আপনার যুগ পেরে যাবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, অতএব আমি আপনাদেরকে বলবো, চমকপুরের মানুষদেরকে ওয়েলকাম জানাবো, সম্বোধন জানাবো যে আপনারা নিজের হেফাজতকে কন্ট্রোল করুন। আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের চমকপুরের মানুষদেরকে, সমস্ত ছোট বড় ভাই বাবজিদেরকে হাদিস এবং কোরআন মোতাবেক আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ও আল্লাহ রাব্বুল আলামিন তুমি চমকপুরের মানুষদেরকে, মানুষদের জবান থেকে, মানুষদের মুখ থেকে যখন কথা বলে, সেই কথাটা সঠিক নিয়মে, সঠিক ভাষায়, সঠিক পদ্ধতিতে যেন তুমি বের করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলা ইন্নাকা আনতাত রাহিম। সুবহানাকা রব্বি ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।